এখানে শুয়ানি ছিল। সকালবেলা আমি আমার জায়ের বাড়ি খেয়ে আনতে গেছিলাম, বাড়িতে ছিল না, ওর বাবা দোকানে গেছিল, আমার বেটাটা ঘুমাচ্ছিল। আমি আসি দেখি মেয়ে নাই, তামান পাড়া খোঁজ করে ওর বাপের দোকান থেকে ডাকিলে আসি, মেয়ে আর পাইনি, খুঁজি খুঁজি সারা বাড়ি না পাই। আমি ওইদিক গেছি, এক পাগলি মিনা কয় এক লোকটা আসি জলে ফেলা দিল। আমি কই আপনি ধরতে পারিছিলেন না? ভাসতেছিল পুরো। আমার ভাই অপূর্ব তুলে নিয়েছে গলে করে জলে নামি। আমি খেয়াল আনতে গেছিলাম গরুর জন্য, আসি দেখি মেয়ে না। এই মেয়েটা মনে করেন সকালে আমি দেখে জাল তুলতে গেছি, জাল তুলে সাথে আইসি, মন্দিরে কাজ করতেছে মিস্ত্রি, তো মিস্ত্রি ফোন দিয়েছে, ওখানে গেছি। যাওয়ার পরে মিস্ত্রির সাথে করে চা খাইছি। চা খাওয়ার পরে আমার এক ভাইসা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি আসছি। আসার পরে জানলাম যে বাড়ির থেকে বাড়ির শোয়ায় থুয়ে যাই খেয়ার আনতে গেছে। এই খেয়ার আনতে আনতে মনে করেন বাচ্চা নাই। তারপরে আসে দেখা যাচ্ছে যে সে মারা গেছে, যে নদীতে পড়ে রয়েছে। না, এটা তো আমার মনে হয় যে এটা তো শত্রুতায়, যেই হোক শত্রুতায় করে নিয়ে গেছে। কিন্তু আমার সাথে তো কারো এমন কোনো লোকের ঝগড়া অশান্তি আজ পর্যন্ত, আমি ছোট থেকে বড় হয়েছি, কারোর সাথে এমন কোনো কাজ করিনি যে হয়তো খারাপ কি ভালো এমন কোনো কিছু করিনি যে কারো মাথায় বাড়ি দিছি বা কারোর সাথে অশান্তি, আমি কখনো ভাবিনি এই জিনিসটা। এখান থেকে ফোন আসে জালাশাড়ি মন্ডলপাড় থেকে, আমার কাছে ফোন দেয় যে এখান থেকে একটা বাচ্চা নাকি খুঁজে পায় নাই, তারপরে লাস্টে নদীর ভিতরে পাওয়া গেছে। আমার জানাবো তাই না। এখন বিষয় হলো যে আমি স্যারেক ফোন দিছি, জানার সাথে সাথে থানায় ফোন দিছি যে বিশেষভাবে এটা তদন্ত করা হোক, তদন্ত করে যে কেন এই কাজটা করে তাকে নির্দিষ্ট শাস্তিতে আওতায় আনতে যা যা করণীয় তাই করুক। আমাকে প্রথম থানাতে রিং দিছে, তারপরে দিলে এই ওয়ার্ডের মেম্বার, তারপরে এই পাড়ার একজন রিং দিল, বললো এই ঘটনা। তারপরে শোনার পর আমি আসছি। আসার পর যেটা জানতে পারলাম 5 মাসে বাচ্চা নদীতে পাওয়া গেছে এবং যা তুলছে। তবে এখন আমার যেটা ধারণা, এটা এরা বলতেছে যে আমার শত্রুতা নাই, এই দুধের বাচ্চা তো শত্রুতার, বাবা হোক ভাইয়ের হোক যার সাথেই হোক, এই বাচ্চার তার সাথে শত্রুতার কারণে এটি করছে, না করলে তো এই বাচ্চা মারার কথা না। তো সেই হিসাবে আমি মনে করি যে যেই করুক এটা শত্রুতামূলক করেছে, তবে যেই করে থাক তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সেই চিহ্নিত করা হোক যে আসলে ঘটনা কে ঘটাইছে।